তোমাদের এই টাকা আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ ফেলেছেন তো। তোমরা কার সামনে দাঁড়ায় কথা বলতেছো জানো? একদম হিসেব করে কথা বলবা। চুপ! না রে মা, তোর জন্য অপেক্ষা করছি রে মা। তুই এলে ভাবছিলাম একসঙ্গে। আমার জন্য অপেক্ষা করলে হবে? তোমার শরীর খারাপ করবে না? ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক এখন থেকে কিন্তু মোটেও আর এরকম করবে না, একদম টাইমলি খাবা, বুঝছো? আছে মা, আছে। আচ্ছা বাবা, শোনো না, আজকে না একটা লোকের সাথে দেখা হয়েছিল, বুঝছো? দেখে মনে হলো খুব ক্ষমতাশালী আর অনেক উপরের লেভেলের লোকজনের সাথে তার চলাফেরা। আমার না কি মনে হয় জানো, আমাদের প্রবলেমটা ওনাকে দিয়ে খুব সহজেই সলভ করা সম্ভব। যদি তাই হয় রে মা, তাহলে তো আমাদের কোনো সমস্যাই থাকবে না। হ্যাঁ বাবা, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। কি রে মা, কি ভাবছিস? বাবা, ভাবছিলাম কি কালকে একবার গিয়ে ওই লোকটার সাথে দেখা করব, আর দেখা করে আমাদের সমস্যার কথাটাও বলবো। আশা করি ওনাকে আমাদের সমস্যার কথাটা বললে খুব সহজেই সলভ করে দেবে। হ্যাঁ। ও বাবা, আমাকে তো লোকটার ভিজিটিং কার্ডও দিয়েছিল, দাঁড়াও। ও, সায়েম চৌধুরী, সিআইপি, চেয়ারম্যান অফ সায়েম গ্রুপ। বাবা, কার্ড দেখে তো মনে হচ্ছে খুবই হাই প্রোফাইলের একজন লোক, দেখো তো। তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ মা, হ্যাঁ। চলো বাবা। কোথায় মা? খেতে যাবা না? ও হ্যাঁ। আসো, আস্তে সাবধানে। বহুত দেখছি আপনার পাওয়ার দেখতে দেখতে অস্থির হয়ে গেছি। মন্ত্রী নাকি আপনার আপন চাচা, আর সচিব আপনার আপন মামা। কই, আমার 1 মাস হয়ে গেল, আমার চাকরিটা এখনো হইল না। আমি জমি বিচ্ছা টাকা দিছি। আমি তো সুদের উপর টাকা এনে দিছি। আজকে 6 মাস হয়ে গেছে, চাকরির খবর নাই, আমার টাকাটা ফেরত দিন। তো তোমরা তাহলে কি বলতে চেয়েছ? তোমাদের এই টাকা আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ ফেলেছেন তো। ভাই চুপ! তোমরা কার সামনে দাঁড়ায় কথা বলতেছো জানো? একদম হিসেব করে কথা বলবা। চুপ! একটা কথা এখানে হবে না। আমি সায়েম চৌধুরী 10-20 লাখ টাকা খুদ খেয়া পেট নষ্ট করবো আমি। আর তোমাদের টাকা যদি আমি খাইয়াও ফেলাই, তোমরা কি করতে পারবা? ঘোড়ার আন্ডা, কিচ্ছু করতে পারবা না তোমরা। আমি জাস্ট পিয়নরে বলবো তালা মারতে, ফোন করবো 10 মিনিটের মধ্যে পুলিশ আসবে, বলবো ডাকাতি করতে আসছে। কেউ ছাড়াইতে পারবে না, সেই ক্ষমতাটা আমার আছে। কেউ পারবে না, কেউ না। কিন্তু আমি এটা করব না, এই কাজটা আমি করব না, কারণ আমি অন্যায় এবং মিথ্যা পছন্দ করি না। কথা বলবো না, কথা বলবো না, চুপ, একদম চুপ। সরি স্যার। শোনো, চাচাকে আমি তোমাদের কথা বলছি, সব তো রেডি ছিল। চাচা বললো যে এতগুলি টাকা দিতেছে এই ছেলেমেয়েগুলি, এই জুনিয়র পোস্টে কয় টাকা বেতন পাবে। আমি তো বড় গলায় চাচার কাছে বলছি যে তোমরা আমার ছোট ভাই, আর 2টা মাস অপেক্ষা কর, সিনিয়র পোস্টে এদের চাকরি দে, ভালো বেতন পাবে। আমি অন্যায় যেটা করছি, ভুল যেটা করছি, সেটা হলো তোমাদেরকে আমি জিজ্ঞেস না করে চাচারে কথা দিছি যে হ্যাঁ 2 মাস আমরা অপেক্ষা করব। কারণ আমি মনে করছি তোমরা আমার বিশ্বাস করবা, আমার কথাটা বুঝবা। নাজিম স্যার, এদের সবাই টাকা দিয়ে দাও, চাকরির দরকার নেই, এদের দিয়ে দাও। কিন্তু স্যার, আপনি তো এদের ব্যাপারে আপনার চাচার কাছে এই, এরা কি বলছে আমার? টাকা খাই বলছি আমি, আমার টাকা আমি খেয়ে শেষ করতে পারি না, এদের টাকা খাবো। চাকরি দরকার নেই এদের, তুমি এদের টাকা দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। যাও, টাকা দিয়ে দিচ্ছে। এই আপনারা শোনেন, আগামী রবিবার এসে আপনাদের টাকাগুলো নিয়ে যাবেন। আজকের মতো আপনারা যান, যান বলতেছি। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমাদের মাফ করে দেন, আমরা আপনার ভুল বুঝছি। তোমরা আজকে যে আচরণটা আমার সঙ্গে করছো, এটা 2-4-10 বছরে এই আচরণ করার সাহস কেউ দেখায় নাই। অতিরিক্ত করে বলছো। আমি ভাবছিলাম আমার প্রতি তোমাদের বিশ্বাস আছে,
যাই হোক, মাপ চাইছো, সেক্ষেত্রে তো আর কিছু বলার থাকে না। যাও, গেট আউট, গেট আউট। জাস্ট 2 মাস পরে দেখা করবা, এর আগে কারো চেহারা যেন না দেখি, যদি চাকরি চাও।